প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্রিয়েশনস নিউজে প্রচারিত রাজনৈতিক বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান সাম্প্রতিক হালচালে। আমরা আজকে কথা বলবো ধর্মীয় সংঘাত নিয়ে রাজনীতি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাম্প্রতিক সময়গুলোতে আমরা সবাই লক্ষ্য করেছি যে দুর্গা মন্দিরে কোরআন পাওয়া যাচ্ছে, কিংবা প্রতি দুর্গাপূজার আগেই আমরা বাংলাদেশে লক্ষ্য করি কোথাও না কোথাও মন্দিরের মূর্তি ভাঙা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যেটা খুবই চোখে পড়ার মতো সেটা হলো যে মাজার ভাঙা হচ্ছে। আসলে মানুষের এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে। তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের যে ধর্মীয় বিশ্বাসের ব্যাপারটা, তারা মনে করে যে তারা হয়তো ঠিক করছে। এখানে ঠিক ভুল আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি না, সেটা বলতে যাচ্ছি না, কিন্তু এটা আমাদের দেশে হয় প্রত্যেক সময়। আমরা জানি খুবই আলোচিত একটা বিষয় যে ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কথা বলা হয়েছে, এবং সেটার সাথে ভারতের যে বর্তমান ক্ষমতাসীন দল, তাদের দায়িত্বপ্রাপ্ত দু একজন মন্ত্রী, তারাও এটা সমর্থন করেছে, যার কারণে আসলে ভারতে ব্যাপকভাবে যে প্রোটেস্ট হচ্ছে যে আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত করতে পারবে না। এই প্রোটেস্ট মারাত্মক রকম একটা প্রোটেস্ট ভারতে হচ্ছে। এই বিষয়টা আমিও সমর্থন করি। আমি আমার নিজের ফেসবুক পেজে এটা নিয়ে পোস্ট করেছি যে আমরা আছি তোমাদের সাথে। সেই যে বিখ্যাত স্লোগান তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরাও সমর্থন করি। এটা যেমন সমর্থন করি, আমাদের এই ব্যাপারটাও মানতে হবে যে প্রত্যেকটা ধর্ম যে মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাসের একটা মূল্য আছে। আমার কাছে সেটা ভুল হোক ঠিক হোক, কিন্তু এই বিশ্বাসের মূল্যটা আমাকে দিতে হবে। প্রত্যেকটা বিশ্বাসের একটা ভ্যালু আছে, সেটা আমাদের বোঝা খুবই জরুরি। আচ্ছা, এবার কাজের কথায় আসি। খুব বেশি দিন নেই, আর হয়তো 15 দিনের চেয়েও কম সময় আছে দুর্গাপূজা। বাংলাদেশে প্রতি বছরই হয় কি, দুর্গাপূজার যখন মূর্তি তৈরি হয়, কেউ না কেউ একজন আসেন এই মূর্তি নিয়ে রাজনীতি করার জন্য। কোনো না কোনো একটা মন্দিরের মূর্তি ভেঙে রেখে দেওয়া হয়। এইটা নিয়ে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কষ্ট পান, আর কষ্ট পান বলেই ফেসবুকে পোস্ট করেন, একটা আলোচনা তৈরি হয়, মুসলমানদের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়। এটা আসলে মুসলমান বা হিন্দু, আমরা যে কেউ কারো ধর্মে আঘাত করি, কারো বিশ্বাসে আঘাত করি, ব্যাপারটা এরকম খুবই রেয়ার, খুবই কম। এই বিষয়গুলো ঘটে আসলে রাজনৈতিক কারণে। সবশেষে যখন আসামিরা ধরা পড়ে, দেখা যায় অমুক দলের তমুক দলের, তারা এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে এই মূর্তিগুলো ভাঙছে, কিংবা মূর্তির পায়ের কাছে গিয়ে কোরআন শরীফ রেখে দিচ্ছে, কিংবা হিন্দু সম্প্রদায়ের কেউ একজন ইসলাম ধর্মে, অথবা হিন্দু সম্প্রদায়ের কেউ একজন মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য আমাদের নবী, আমাদের আল্লাহ, তাকে নিয়ে কটু কথা বলছে। এটা নিয়ে খুবই বড় রকমের গোলযোগ তৈরি হয় বাংলাদেশে। আসলে আমাদের যে ধর্মীয় বিশ্বাস, এটা খুবই স্ট্রং। এইখানে আঘাত করলে গোলযোগ বাঁধানো খুবই সহজ। আমি আবার বলছি, আমাদের ধর্মীয় বিশ্বাস খুবই স্ট্রং। এইখানে আঘাত করতে পারলে গোলযোগ তৈরি করা খুবই সহজ। এই কথাগুলো বলছি কেন? এই কথাগুলো বলছি তার কারণ, বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, আমরা ভালোভাবে আমাদের দেশটা পরিচালনা করি, আমরা খুব ভালো থাকি, এটা আসলে চাওয়া হচ্ছে না। বিভিন্ন দিক থেকে আমাদের চাপের মধ্যে রাখা হচ্ছে। আপনারা সবাই জানেন, ফেনী কুমিল্লার বন্যার কথা বলতে পারেন। আমরা চাই বা না চাই, এটাকে রাজনৈতিক বন্যা বলতে হবে। এই বন্যার পিছনে রাজনৈতিক কারণই দায়ী। আর স্পেসিফিকভাবে যদি দায়ী করতে চাই, এর জন্য ভারত দায়ী। ভারত অনেক ধরনের কথাবার্তা বলেছে যে আমরা বাধ্য হয়েছি, আমাদের পানির স্তর উপরে উঠে গেছে, স্বয়ংক্রিয়ভাবে কপাট খুলে গেছে। এগুলো ভুয়াল। আপনি তিল 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 করে পানি জমায়ে একবারে ছেড়ে দিয়েছেন আমাদের ভাসিয়ে দেওয়ার জন্য। এদের মধ্যে আমরা যারা মুসলমান, আমরা যারা হিন্দু, আমরা যারা খ্রিস্টান, আমরা যারা বৌদ্ধ, কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী, অথবা কোনো ধর্মই মানি না, এমন মানুষ আছে। আমাদের সবারই একত্রিত থাকা জরুরি।
কথাগুলো বললাম সতর্কতার জন্য। এবার কি বলতে চাচ্ছি সেটা বলি। এই 14-15 দিনের মধ্যে দুর্গাপূজার মূর্তি তৈরি হয়ে যাবে, আর যারা মূর্তি ভাঙে প্রতি বছর তারাও তৈরি হয়ে যাবে। এবার পরিস্থিতি আলাদা। আর মূর্তি ভাঙলেই সারা বিশ্বকে দেখানো হবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আসলে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায়, আমরা এর আগেও দেখেছি ভারতের কাঁটাতারের কাছে গিয়ে ভারতে চলে যাওয়ার একটা আকুতি। এমনও ব্যাপার ঘটে যে শাহবাগে চট্টগ্রামে মিছিল হচ্ছে, কোথায় মন্দির ভাঙার জন্য মিছিল হচ্ছে তারা জানে না। এটা একটা সমস্যা আছে, এটা রাজনৈতিক ইস্যু। আপনি টের পাবেন না যে এরা ঠিক হিন্দু না এরা মুসলমান না এরা আওয়ামী লীগ, কাজে সুযোগ দেওয়া যাবে না। দুর্গাপুজোকে কেন্দ্র করেই এটা বলছি, যাতে কোনো মূর্তি ভাঙা না হয়। আমি হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যেহেতু পূজা উদযাপন করবেন আপনারা একদম স্ট্রিক্টভাবে আপনাদের মন্দির আপনারা সুরক্ষিত রাখবেন। আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের মূর্তি যেন কেউ ভাঙতে না পারে। এই 14-15 দিন আপনারা কিভাবে উদযাপন করবেন, এটা নিয়ে ব্যবস্থাপনা কী হবে, মূর্তি সুরক্ষা কিভাবে করবেন, আপনাদের এটা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মূর্তি ভাঙার পরে কান্নাকাটি করবেন যে মুসলমানরা এসে ভেঙে দিয়েছে, এটা করেছে ওটা করেছে। মুসলমানরা মূর্তি ভাঙে না, যারা মূর্তি ভাঙে তারা পরিমাণে খুবই অল্প। আপনারা চাইলেই প্রোটেস্ট করতে পারেন। আপনারা সজাগ থাকলে সারা বাংলাদেশে একটা মূর্তি ভাঙা সম্ভব না, গ্যারান্টি নিচ্ছি, সজাগ থাকেন। আর মুসলমান ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, দেশের এই অবস্থায় হিন্দু ভাইদের যে পূজা উদযাপন হবে আমাদেরও সহযোগিতা করা উচিত। কেউ যদি কোনো চক্রান্ত করার চেষ্টা করে তো হিন্দু ভাইদের সাথে সঙ্গ দিবেন, সাথে সাথে ধরে ফেলবেন। কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। বুঝাতে পেরেছি সম্ভবত, বিষয়গুলো এভাবেই কাজ করবে।